চেষ্টা অরূপ বিশ্বাসের, সাদা পাতায় ইস্তফার ইচ্ছা প্রকাশ করে সহানুভূতি আদায়ের চেষ্টা অরূপ বিশ্বাসের। কখন মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসকে তার মন্ত্রিত্ব থেকে সরাবেন, কখন থেকে অপসারণ করবেন, এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। আর কেনই বা সাদা পাতায় হঠাৎ ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন? নিয়ম মেনে সরকারিভাবে সরকারি প্যাডে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করুক অরূপ বিশ্বাস। এতটাই কি অপেশাদার বাংলার সরকার? এই প্রশ্নগুলো এবার উঠে আসছে। সত্যি কি পদত্যাগ করতে চান, নাকি শুধুমাত্র সহানুভূতি আদায়ের জন্য অরূপ বিশ্বাসের এই নয়া পদক্ষেপ? ময়ূক রঞ্জন ঘোষ, ডেপুটি এক্সিকিউটিভ এডিটর, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রশ্ন হচ্ছে যে সহানুভূতি আদায়ের জন্য সাদা পাতায় কেন হঠাৎ অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছেন বা ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন? নিয়ম মেনেই করুক তাহলে। যাবো ময়ূক রঞ্জন ঘোষের কাছে, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি নতুন খেলা শুরু হয়েছে হয়তো, কারণ এই অরূপ বিশ্বাসকে আপনারা দেখে নিন কিভাবে সারাক্ষণ লিওনেল মেসি তার পাশে পাশে ছিলেন, তার সঙ্গে জয় করে ছবি তুলছিলেন, কখনো হাত ধরেও টানতে দেখা গিয়েছে। পরিস্থিতি ক্রমাগত হাতের বাইরে চলে যায়। তৃণমূল নেতাদের কাছের লোক, বাড়ির লোক, ঘনিষ্ঠ লোক, সমস্ত লোকজনকে মাঠে নামিয়ে দিয়ে তাদের সঙ্গে ছবি তোলার মতো একাধিক ঘটনা ঘটায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হন লিওনেল মেসির টিম। এর দায়টা কবে নেবেন রাজ্য সরকার? ময়ূক রঞ্জন ঘোষ, ডেপুটি এক্সিকিউটিভ এডিটর, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রশ্ন হচ্ছে যে ইস্তফা যদি দিতেই হয় সাদা পাতায় কেন? সঠিক পদ্ধতি মেনে নিয়ে বিশেষ ইস্তফা দিয়ে দিক। সৃজিতা, এই মুহূর্তে আমার হাতে যে পেপারটা রয়েছে, মানে এটা আরও বেশি অপেশাদারিত্ব প্রমাণ করে রাজ্য সরকারের। লিওনেল মেসির মতন একটি অত্যন্ত পেশাদার আইকন, একটি পেশাদার সংস্থার মাধ্যমে এখানে এসেছিল, চূড়ান্ত অপেশাদারিত্ব দেখলো পশ্চিমবঙ্গের এবং পেশাদারিত্ব চোখে দেখিয়ে দিল মুম্বাই, দিল্লি বা হায়দ্রাবাদ। কিন্তু যদি অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছাও প্রকাশ করেন, এটা কি কোনো ড্রাফট হতে পারে? একটি সাদা কাগজ যেখানে অসংখ্য বানান ভুল, খুব ইনফর্মালি, যেন একজন বন্ধু আরেকজন বন্ধুকে বা একজন ভাই একজন দিদিকে লিখছে আমি পদত্যাগ করতে চাই যতক্ষণ না তদন্ত শেষ হয়, এবং এখানে কোনো সিগনেচার পর্যন্ত নেই। আমি জানি না মিনমিনে মিডিয়ার কাছে হয়তো আলাদা কোনো খবর বাজারে চালানোর জন্য এসেছে, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে কোনো অফিসিয়াল লেটার হেডে কোনো পদত্যাগপত্র না মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে, না লোকভবন অর্থাৎ আগে যেটা রাজভবন নামে পরিচিত ছিল, রাজ্যপাল যেখানে বসেন, কারণ অরূপ বিশ্বাসকে শপথ গ্রহণ করিয়েছিলেন রাজ্যপালকেও না কোনো চিঠি পাঠানো হয়েছে, না কোনো লেটার হেডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো লেটার গেছে। অর্থাৎ অরূপ বিশ্বাস কি আদৌ পদত্যাগ করেছেন না করেননি সেটা নিয়ে ধোঁয়াশা থাকছে। দুই, যদি পদত্যাগ করেও থাকেন, এটা কি পদত্যাগের কোনো ড্রাফট হতে পারে? একটি চিঠি, যে চিঠিতে কোনো নাম নেই, এই চিঠিটা ভাসিয়ে দেওয়া হলো। কিছু মিনমিনে মিডিয়া তারা বললো অরূপ বিশ্বাস নাকি পদত্যাগ করেছে। কিছু মুখপাত্র যারা সরকারের অংশই নয়, সেই মুখপাত্র সে বলে দিল অরূপ বিশ্বাস ইচ্ছা প্রকাশ করেছে। মাথায় রাখতে হবে, অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী হিসেবে ইচ্ছা প্রকাশ করলেও অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী থাকছেন, অরূপ বিশ্বাস ক্যাবিনেটের স্বতন্ত্র থাকছেন, এবং অরূপ বিশ্বাসকে সরানো হচ্ছে না, তার মানে অরূপ বিশ্বাসের অপসারণ হচ্ছে না। তাহলে অরূপ বিশ্বাসকে যে পদত্যাগ করানো হবে বা অপসারণ করানো হবে, যে কথাগুলো বলা হচ্ছিল, সেগুলো কি তাহলে মিথ্যে কথা? আর এইটা আসলে কি চোখের ধুলো, আই ওয়াশ?